এভরিওয়ান, তো সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেকটা অনেকটা ভালো আছে, একদম আমার মতন। আর আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা না মানে সিরিয়াসলি ভীষণই ইন্টারেস্টিং হবে, কারণ আমি আজকে পিৎজা বানাবো। হ্যাঁ, পিৎজা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এরকম ইম্পর্টেন্টভাবে কেন বলছি তার কারণ হচ্ছে, আজ থেকে প্রায় 150 বছর আগে আমি একবার পিৎজা বানিয়েছিলাম, কিন্তু সেটা এতই অসাধারণ সুন্দর খেতে হয়েছিল যে মানে আমার তো পিঠের ছাল চামড়া খুলে গিয়েছিল যে এত টাকা খরচা করে বানিয়ে এরকম, তার থেকে কিনে আনলেই হতো। তো আমি অনেক সাহস করে মাকে বুঝিয়েছি, অনেক কষ্টে ম্যানেজ করেছি ব্যাপারটা যে মা আরও একবার না হয় বানাই, হয়তো এবারে ভালো হতেই পারে। তো বাড়িতে পিৎজা বানানোর মতন যে সরঞ্জাম যেগুলো, সেগুলো কিছুই নেই, মানে আছে কয়েকটা। তো যেগুলো নেই সেগুলো আমি এখন আনতে যাব, আর আমি রেডি হয়ে গেছি আর আমি আনতে যাব সেগুলো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিও। তো আমি যেতে যেতে তোমাদের সাথে কথা বলতে থাকবো, কারণ নাহলে আমিও ভীষণ বোর হয়ে যাব একা একা যেতে যেতে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। বাইরে হালকা হালকা সন্ধে হয়ে এসছে আর আমি বেরোচ্ছি কেনাকাটি করার জন্য। মানে ভীষণ বড় একটা ব্যাপার এটা আমার কাছে। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমি এখন চলে এসেছি ভুট্টা দোকানে ভুট্টা নেওয়ার জন্য। আর এরপরে আমি আরও সবগুলো নিয়ে নেব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, এখন আমি মিষ্টি দোকানে এসেছি, কারণ টক দইটা তো এখান থেকেই নিতে হবে। তো আমি ভুট্টা নিয়ে নিলাম, টক দই নিলাম, আর সব কিছু নেওয়া হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক। তো গাইস, আমি চলে এসেছি বাজার থেকে। আর কি কি এনেছি তোমাদেরকে একবার দেখাই, দেখো। তো আমি এখানে ক্যাপসিকাম নিয়ে এসেছি একটা রেড কালার আর একটা গ্রিন কালার, আর এখানে কর্ন নিয়ে এসেছি, মানে একটা লুজ কর্ন পাওয়া যায় প্যাকেটে, বাট সেটা আমার ঠিক ভালো লাগে না। আমি এটা এনেছি, এটা থেকে আমি ছাড়িয়ে নেব। তো এই জিনিসটা আমার বেশি ভালো লাগে, মানে এটার টেস্ট আরও বেশি ভালো লাগে, ওটা একটু ছিবড়ে ছিবড়ে টাইপের লাগে। আর এখানে নিয়েছি চিজ রয়েছে, এখানে ময়দা রয়েছে, আর এটাতে আছে চিকেন আর টক দই নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক রেসিপিটা। মানে রেসিপি ঠিক বলতে পারছি না, বাট তাও অনেক কষ্টে মাকে রাজি করিয়েছি। তো গাইস, মা আজকে বাজার গিয়েছে আর সেই সুযোগটা আমি পেয়েছি। হ্যাঁ, মানে মা থাকলে তো সারাক্ষণ বলতো যে এত বাসন নোংরা করছিস, এই করছিস ওই করছিস। তো মা কিছুক্ষণের জন্য বাজার গিয়েছে আর আমার কাছে এটাই সুযোগ, আমি নিজের মতন করে করব। তো ফার্স্টে আমি কি করব, যে ভুট্টাটা কিনে এনেছিলাম সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নুন দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে দিয়ে দেবো, কারণ হালকা একটু সেদ্ধ হয়ে গেলে না এটা খেতেও খুব সুন্দর লাগবে। তো প্রথম আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নেব। তো আমার ভুট্টাটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে ধুয়ে অল্প সামান্য একটুখানি নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর ততক্ষণে আমি যে বাকি সবজিগুলো ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আমি সেগুলো সবগুলো কেটে নেবো। আর চিকেনটাকেও ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো ওদিকে তো ভুট্টাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে আমি সবজিগুলোকে কেটে নেবো। মানে ধরো ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, সেগুলোকে আমি কেটে নেবো। খুব তাড়াতাড়ি করে করতে হবে, নাহলে কিন্তু বেশি দেরি হয়ে গেলেই আবার মা এসে চিৎকার শুরু করে দেবে যে এতক্ষণ লাগে, এখনও রান্নাঘর থেকে বেরোসনি। তো আমি ক্যাপসিকামগুলোকে খুব সুন্দরভাবে সমান সমান টুকরো করে একই রকমভাবে সবগুলো কেটে নেব। আর পেঁয়াজগুলোকেও ভালো করে আমি ছাড়িয়ে নেব, পেঁয়াজের যে খোসাগুলো সেগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আর ময়দাটাকেও কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার সব কিছু একদম রেডি হয়ে গেছে। তো এখানে আমার ভুট্টাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দেখো আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাও একদম সুন্দর নরমভাবে মাখা হয়েছে, ঠিক আছে। তো এবার কি করতে হবে, চিকেনগুলোকে ভেজে নেব, যেগুলো আমি নুন হলুদ মাখিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এই চিকেনগুলোকে এবার খুব বেশি লালচে করে ভাজবো না, একটু হালকা আছে চিকেনগুলোকেও ভালো করে ভেজে নেব। তো গাইস, চিকেনটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি পিৎজার ডোটা ভালো করে বানিয়ে নিতে হবে। মানে এটা তো বেলতে হয়, আর বেলতে না অনেকটাই টাইম লাগে আমার। তো গোল হচ্ছে কি না জানি না, বাট চেষ্টা করছি। তো আমি পিৎজার ডোটাকে ভালো করে বেলে নেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমার পুরোপুরি ফাইনালি সব কিছু রেডি। আর এখানে দেখো পিৎজার যে বেস যেটা, সেটাও একদম রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো মাও ততক্ষণে বাজার থেকে চলে এসেছিল, আর কিছুটা মায়ের হেল্প লাগতো। হ্যাঁ, আমি একা না আর পাচ্ছিলাম না। তো পিৎজা বেসটার মধ্যে মা প্রথমে বাটার লাগিয়ে দিল। মুখটা দেখি রেগে বোম একদম। না না, আজকেরটা খেতে সুন্দর হবে মা। তুমি রেগে বোম কেন মা? আমার তো কষ্ট হচ্ছে, তুমি রাগ করলে বলো। একটু হাসো মা, আমার গাইসদের একটুখানি হেসে দেখা। ও ওরম করছো কেন মা? আজকেরটা খেতে ভালো হবে, তুমি দেখো, আমি তো বলছি।
এখানে মা দিয়ে দিচ্ছে ভেজ মেয়োনিজ। একটু হাসো মা, রাগ করছো কেন মা? আজকেরটা ভালো হবে, দেখো আগের বারের মতন হবে না। তুমি ভরসা রাখো জনগণের ওপর। এবার মা দিয়ে দিচ্ছে পিৎজা সস। আমি অনেকক্ষণ করছিলাম, বাট তারপরে মা দেখলো যে না দিলে আর নয়, মানে হেল্প আমাকে না করলেই নয়, আমি একদম ঘেঁটে ঘ করে ফেলছি। তো তারপরে মা এসে যাই হোক হেল্প করছে, আর যার জন্যই জিনিসটা এত সুন্দর হচ্ছে। তো এখন মা চিজটা দিয়ে দেবে। এবার সবজি আর চিকেনগুলো দিয়ে দেবো। তো গাইস মা এখানে দিয়ে দিচ্ছে রেড ক্যাপসিকামগুলো, মানে তোমরা দেখতেই পাচ্ছ মায়েরা হাত দিলে, মায়েরা সাজালে কত সুন্দর হয়। তো মা সবুজ ক্যাপসিকামগুলোও দিয়ে দিল, পেঁয়াজগুলোও দিয়ে দিল, আর এখানে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোও দিয়ে দিল। ঠিক আছে, আর এবার দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, তো সেই চিকেন টুকরোগুলো মা এখানে দিয়ে দিল। আর এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ভুট্টাগুলো। তো একদম সব কিছু ফিনিশ, আর শুধু এবার ওপর থেকে চিজটা গ্রেট করে দিয়ে দিতে হবে, আর চিলি ফ্লেক্স আর অরিগ্যানো, ব্যাস তাহলে পুরো রেডি মাইক্রোওভেনে যাওয়ার জন্য পিৎজাটা। তো গাইস দেখো মা কত সুন্দর করে সাজিয়েছে, মানে মায়েরা রান্নাতে হাত দিলে কেন জানি না সুন্দর হয়ে যায়, আর আমার মা তো মানে রান্নার রানী একদম। তো আমার নিজেরই এখনই এত ভালো লাগছে না, মনে হচ্ছে পুরো কাঁচা খেয়ে নি আমি একদম, সত্যি বলছি। তো গাইস আমাদের পিজাটা এখন মাইক্রো ওভেনের ভিতরে ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তো চলো ফাইনালি দেখা যাক পিজাটা কেমন হয়। তো গাইস আমি মানে জাস্ট সিরিয়াসলি বলছি তোমাদেরকে, এতটা সুন্দর খেতে হয়েছিল আর এত সফট হয়েছিল, মানে আমি সত্যি ভাবিনি যে এত সুন্দর হবে।